দেখো দূত, আমার বয়স হয়েছে, তাই আমার পরিবর্তে আমার মেয়েরা যাবে তোমাদের রাজার জন্মদিনের নিমন্ত্রণে। যথাজ্ঞা মহারাজ। কি আমার জন্য গোলাপ কেন? ওমা, কেন? তুই তো গোলাপি পছন্দ করিস পারুল। মোটেই না, আমার আজকে সাদা ফুল দিয়ে চুল বাঁধার মন হয়েছে। ঠিক আছে, তুই এইটাই নে। থাক দিদি, আমার কিচ্ছু লাগবে না। পাশের রাজ্যের রাজার জন্মদিনের নিমন্ত্রণ এসেছে। আমি চাই এইবার আমার পরিবর্তে আমার মেয়েরা নিমন্ত্রণ রক্ষা করুক। আমি সঙ্গে পত্র লিখে দেব। বেশ তো বাবা, তাই হবে। মেয়েরা নয় বাবা, আমি একাই যাব। যে করেই হোক পত্রের বয়ান বদলে দিতে হবে। বাহ, কি সুন্দর বাগান! আমার মেয়ে চায় সবাই যেন এই বাগানে আসতে যেতে পারে। বাহ বাহ, তাই তো এত সুন্দর। এই পত্র তুমি রাজা মশাইকে দেবে। আগে মহারাজ। এই নিন আমার নিজের হাতে লাগানো গাছের লেবু। আহা, পত্রটি আমাকে দিন না, আপনি বরং লেবু খান, আমি আরো আনছি। চিঠিটা মেয়েরা নয়, মেয়ে যাবে, আর সঙ্গে যাবে মেয়ের দাসী। লা 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 লা। মা গো, একটু কিছু খেতে দেবে মা? বড় খিদে পেয়েছে। এই দিদির জেদের জন্য না যে কেউ বাগানে ঢুকে পড়ে। খাবার দাবার কিচ্ছু হবে না, যাও। আহ বোন, এভাবে অভুক্ত মানুষকে কেউ বলে? নাও বুড়িমা, এই ফলগুলো খাও। এটা সব সময় নিজের কাছে রাখবে মা, দেখবে অসময়ে কাজে লাগবে। চলি। হ্যাঁ, নিশ্চয়ই ওটা কোনো জাদু আপেল। যে করেই হোক সুযোগ পেলেই আপেলটা হস্তগত করতে হবে। পালকি চলে। মাঠে তাবু ভালো হে সবাই। এই সুযোগ, আপেলটা কোথায়? কি আপেলটা কোথায় গেল? আমার কাছে, এই যে। বোন, ওটা আমার, দে আমাকে। খবরদার, এই আপেল এখন আমার, আর হ্যাঁ, আজ থেকে তুই আমার দাসী। এইসব কি বলছিস বোন? আর হ্যাঁ, যদি সত্যি কথা জানানোর চেষ্টা কোথাও করেছিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, বলে দিলাম কিন্তু। না না না, এ যাত্রায় আমার চুপ থাকতেই হবে, নইলে পারুল কি না কি কাণ্ড বাঁধিয়ে বসবে কে জানে। আসুন রাজকন্যা। কি রূপ, কি রূপ! উনি কে? ও হলো আমার দাসী। দাসী? দাসী এত সুন্দর? এই উত্তরের পাহাড় পর্যন্ত এই রাজ্যের বিস্তার। পছন্দ হয়েছে? হ্যাঁ নিশ্চয়ই, রাজত্ব সহ রাজাকেও পছন্দ হয়েছে। শুনেছি তুমি নাকি নিজে হাতে বাগান করো। আমি? হ্যাঁ, তোমার বাগানের কমলা লেবুর প্রশংসা করছিল দূত। ও হ্যাঁ 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 হ্যাঁ, এই বাগানও তুমি মনের মতো করে সাজিও। হ্যাঁ নিশ্চয়ই। জানি না এই দাসী রূপে আর কতদিন থাকতে হবে আমায়।
উফ, সারাক্ষণ সঙ্গে করে এই মাটির আপেলটা বয়ে নিয়ে চলতে হচ্ছে। যা সুখ পাচ্ছি, এই জাদুর মাটি আপেল আমাকে এর চেয়ে বেশি কিছুই দিতে পারবে না। এ কি করছিস বোন? আপেলটা ফেলে দিলি কেন? ও আমার কোনো কাজে লাগবে না তাই। ওমা, এই গাছটা তো আগে এখানে দেখিনি। এখানে তো মাটির আপেলটা ফেলেছিল বোন। তবে কি? হ্যাঁ রে, আমি সেই মাটির আপেলের গাছ। ওগো আপেল গাছ, আমি আমার বাবা মার কাছে ফিরে যেতে চাই। তাই তো, কি করে একটু ভাবি তারা। নিশ্চয়ই কিছু রহস্য আছে, এখনই রাজামশাইকে একবার জানাতে হবে। তুমি ঠিক শুনেছ তো? ও আপেল গাছের সাথে কথা বলছে। হ্যাঁ মহারাজ। আমার প্রথম থেকেই কেমন একটা সন্দেহ দানা বেঁধেছিল। প্রণাম নেবেন মহারাজ। শুনলাম তুমি নাকি আপেল গাছের সাথে কথা বলছিলে। হ্যাঁ মহারাজ। তা কি কথা বলছিলে তুমি ওই গাছের সাথে? আগে আমি ভগবানের নামে শপথ নিয়েছি যে সে কথা কাউকে বলবো না। আমায় ক্ষমা করবেন। একজন দাসী এত দৃঢ়তার সাথে কথা বলছে, অসম্ভব। আচ্ছা রাজকুমারী, তোমার দাসী কত পুরনো? আগে আমার জন্ম থেকেই। কেন মহারাজ? না, এমনি। কি হলো? কেমন একটা খটকা লাগলো মনে হলো। কি হলো মা? জানো, রাজামশাই জানতে চাইছিলেন আমি তোমার সাথে কি কথা বলি। বললাম আমি দিব্যি করেছি না বলার। শোন, রাজাকে নিয়ে পরদিন আপেল গাছের নিচে এসে সব সত্যি কথা বলবি, বুঝলি? তাতে কি হবে? সত্যি বললে আপেল ঝরে পড়বে মাটিতে, কিন্তু মিথ্যে শুনলে একটা আপেলও মাটিতে পড়বে না। শোনো, আজ রাতের মধ্যে ওই আপেল গাছ কেটে ফেলবে, বুঝেছো? আগে না রাজকুমারী, এই গাছ কাটা অসম্ভব। অনেক চেষ্টা করলাম, তাও তুলতে পারলাম না, খুব শক্ত। কিন্তু আপেল তো মাটিতে পড়তে দেওয়া যাবে না। শোনো প্রহরী, প্রত্যেকটা আপেলের বোঁটায় আঠা লাগিয়ে দাও, তাহলে যতই সত্যি বলুক একটাও আপেল মাটিতে পড়বে না। এবার সত্যি মিথ্যার হিসাব কিভাবে করবে আমিও একটু দেখি। হ্যাঁ, প্রণাম রাজামশাই। আপেল গাছের রহস্য তোমাকে জানাতেই হবে। আসলে এই আপেল গাছের সত্যি মিথ্যা পরখ করার ক্ষমতা আছে। তাই নাকি? এটা কখনো সম্ভব? হ্যাঁ সম্ভব। ও গাছের মিথ্যা শুনলে কোনো আপেল মাটিতে পড়বে না, এবং সত্যি শুনলে আপেল পড়বে। বেশ, তাহলে আজই এর পরীক্ষা নেব। সে আপেল আর কখনোই মাটিতে পড়বে না। বেশ, তাহলে প্রথম সত্যি, সূর্য পশ্চিম দিকে ওঠে, সূর্য পূর্বে ওঠে। এই তো সত্যি বললাম আর আপেল পড়লো। এটা কাকতালীয় মহারাজ। এবার রাজকুমারী, তোমার জীবনের কাহিনী শুনতে চাই। কেন? আমি রাজকুমারী? বাহ, এই তো সত্যি আপেল পড়লো। এবার তোমার দাসীর সম্পর্কে বলো। ও ও আমার দাসী? দাসী বলো। আমি দাসী নই, আমি রাজকুমারী। আর আমি পারুলের দিদি। ও আমাকে দাসী বানিয়ে এখানে নিয়ে এসেছে। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আমি ওই রাজ্যের একমাত্র রাজকন্যা। বোন বলেছে আমার পরিচয় গোপন রাখতে।
আমার প্রথমেই সন্দেহ হয় যখন দেখি দুজনের মুখের ধরনই এক, আর চিঠিতে রা শব্দটা কেটে দেওয়া দেখে। ঠিক করে বলুন রাজকুমারী পারুল, নইলে আপনি কিন্তু কঠিন শাস্তি পাবেন। না না, আমি ভুল করেছি। দিদির প্রতি সবার ভালোবাসা দেখে আমি হিংসে জ্বলে পুড়ে ছাই হয়ে যেতাম। তাই একাই এই রাজ্যের সব সুখ আত্মসাৎ করতে চেয়েছিলাম আমি। প্রহরী, এই পারুল রাজকুমারীকে বন্দি করো, যাতে আমার জন্মদিনের অনুষ্ঠানে উনি না থাকেন। আর হ্যাঁ, শিমুল রাজকুমারীকে রাজকুমারীর মর্যাদা দিয়ে উৎসবে নিয়ে এসো। দয়া করে আমার বোনের অপরাধ ক্ষমা করে দিন। তোমার মন খুবই নরম, ওনাকে ছেড়ে দাও। দিদি, আমার দিদি। এবার আমার একটা অনুরোধ আছে। বলুন। আমার আপনাকে বড় ভালো লেগেছে, আমাকে বিবাহ করবেন?